আউট সঙ্গীতার ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকালের টাইম, রান্না করছি। এই রান্নাটা কিভাবে করেছি আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। সজনে ফুল আর বেগুন একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর চিনি দিয়ে, সেটাই ভাজা করেছি ডাইরেক্ট। তো আমি বাড়িতে চলে এসেছি। এখন সন্ধ্যেবেলা সারাদিন কি করেছি অফিসে সেটা আর দেখাতে পারিনি। আসার সময় একটু মার্কেটিং করেছি, কারণ বাবা আর বোন আসবে কিন্তু আমার বাড়িতে আসবে না। আর সোম কি করেছে দেখুন। জলে ফেলে দিয়েছিল, জলে বেসিনের মধ্যে বড়ি ফেলে দিয়েছে সব সব বেসিনের মধ্যে। কোথায় সেটা, কই দেখতে পেলে? কে ওটা? হ্যাঁ, কি হচ্ছে এটা? কলা কালার হচ্ছে? ও জুতো কালার হচ্ছে। আচ্ছা, ওরে বাবা, জুতো কালার হচ্ছে, ওখানে ড্রয়িং হচ্ছে। ওরে বাবা, কালার 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 কালার। অফিস থেকে বাড়িতে এসে নিচে বসে পড়েছি। শোভের অবস্থা দেখেছেন? শোভ এখানে জুতো রং করছে। ওটা কি হচ্ছে বাবা, ওটা কি হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই যে দেখতে পাচ্ছেন খাটের একদম। আচ্ছা আচ্ছা, করো করো করো, জুতো রং হচ্ছে। এই মা, কেমন হয়ে যাচ্ছে না? ওটা রেড কালার কই? ওর মাথাটা একটু রেড কালার আছে, অরেঞ্জ কালার করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি অনেক কিছু নিয়ে এসেছি, চকে নিয়ে এসেছি, চকে চকে নিয়ে এসেছি, চকে, চকলেটকে বলে চকে। চলো বাজার করে নিয়ে এসেছি, আমাদের মাসকভারই হয়নি। কালকে আমার বাবার বোন আসবে মেডিকেলে ডাক্তার দেখাতে, তা ওই জন্য এইগুলো কিনেছি। স্যুপ, এই ডালিয়া টালিয়াগুলো কিনেছি। এইগুলো হচ্ছে আমি মায়ের জন্য পাঠাবো, কিনতে বারণ করেছিল তাও আমি কিনলাম। আর ছোলার ডালটা আমার বাড়ির জন্য, এই ডালিয়া টালিয়াগুলো বাড়িতে পাঠাবো। আর এই যে কালকে বৃহস্পতিবার আছে, আগামীকাল, এই যে পনির নিয়ে এসেছি। এই দোকানে বিল করতে দেরি হয়ে গেল, এই সাপোলা টাপোলাগুলো পাঠিয়ে দেবো। দই আছে, দইটা ওরা খাবে, কাল গ্যাস হয়ে যাবে। আমাদের মাসের এখনও বাজার আসেনি, তাই এগুলো আমি অল্প করে নিয়ে এসেছি। এই যে হচ্ছে, এটা হচ্ছে সোমের জন্য, সোমের চকো। আর আমার মাম্মামের এই যে রাজস্থানী বৌমা, এই রাজস্থানী বৌমাটা চোখ কই না, ঠিক আছে। আমার হাজব্যান্ড এদিকে খোকার খাবার রেডি করেছে, এই দেখুন। আমি হাত মুখ ধুয়ে আসি, খোকাকে খাইয়ে দেবো। চলো চলো। টুকটুকি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে কেন? শরীর খারাপ নাকি টুকু? এখন কটা বাজে? এখন 7টা বাজে। দেখুন বন্ধুরা, এটা 5 মিনিট ফাস্ট আছে, সন্ধ্যা 7টা বাজে। 2 দিনের ভিডিও আমি একসাথে ব্লগ বানিয়ে দিচ্ছি বন্ধুরা, একটাই ব্লগ দিচ্ছি। তা এই হচ্ছে সোমকে আমি এখন খাইয়ে দিচ্ছি, তারপরে আমি কি করব, রেডি হব, কারণ আমার বাবার জন্য আর আমার হচ্ছে বোনের জন্য আমি রান্না করে নিয়ে যাব। তার জন্য সকাল সকাল এখানে দেখুন উঠে গিয়েছি। আর এখন ভাতটাকে বসিয়ে দিচ্ছি, রান্না হয়ে যাক। আর ফ্রিজের মধ্যে যা যা আছে বের করতে যাচ্ছি। পনির নিয়ে এসেছিলাম, সাথে আছে টক দই। তো টক দই আমি ওনাদের জন্য নিয়ে যাব, কারণ ভাত খাওয়ার পরে টক দই খেলে কিন্তু শরীরটা ভালো থাকে। আর এই যে দেখুন, এই রিমোটটা আমার বাবা কিনতে দিয়েছিল, আমার হাজব্যান্ড এনে রেখে দিয়েছে, তা এটাও আমি প্যাকিং করে নিয়েছি। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন রান্না বান্না সব একদম বসিয়ে দিয়েছি, একদম তাড়াহুড়ো রান্না বান্না হচ্ছে। 9টার মধ্যে প্যাকিং হয়ে যাওয়া চাই, তারপরে আমি বেরিয়ে যাব, না হলে ওদেরকে আবার ধরতে পারবো না, কারণ ওরা আবার বাড়ি ফিরবে, আমার এখানে আসবে না, মানে আমার বাড়িতে আসবে না আমার বোন আর বাবা। ওরা বলেছেন যে না, তোমার ওখানে গিয়ে আর তোমাকে ডিস্টার্ব দেবো না, কারণ তোমার অফিস আছে, এটা আছে, কাজ আছে, 2 ছেলে মেয়ে আছে আমার। বললো কি না, আমরা অন্য একটা সময় আসবো। আর আমার বোনের যেহেতু ডাক্তার দেখানো ছিল বলে বাবা বোনকে নিয়ে আসছে মেডিকেলে। তা আমি বললাম ঠিক আছে, আমি দুটো রান্না করে নিয়ে যাই। তা সেটাও করতে দিচ্ছিল না, আমি রীতিমতন জোর করে বলেছি না, দুটো আমি নিরামিষ খাবার নিয়ে যাব, মাছ মাংস কিছুই নিয়ে যাব না, হালকা করে তোমরা খেয়ে নেবে। তা আমার যাওয়ার ব্যাপার আছে হসপিটালে, জানি না কত তাড়াতাড়ি আমি করতে পারবো আর কত তাড়াতাড়ি আমি যাব সেখানে। কারণ ওদেরকে আমি বলেছিলাম যে আমি 10টার মধ্যে তোমাদের ওখানে দেখা করতে যাব, কিন্তু আমার কাজ বাজ থেকে যেটা মনে হচ্ছে যে তাড়াতাড়ি আমি করতে পারবো না। তো বাবাও ধরো কষ্ট করে আসছে, বোনও কষ্ট করে আসছে, সেই ভোরবেলা বাড়ি থেকে বের হয়েছে, এসে তারপরে টিকিট করতে হয়, তারপরে সেখানে দেখাতে হয়। তা যত সকাল সকাল আসা যায় তত তাড়াতাড়ি কিন্তু দেখানো হয়ে যায়।
তা এখানে দেখতেই পাচ্ছেন এক এক করে আমার কাজ চলতেই আছে। সোমের জন্য আলাদা করে তুলে রাখছি আলু একটু, আর সোমের পনিরটা আমি আলাদা করে রান্না করে দেবো। তা তার মধ্যে গ্যাস আমার ফুরিয়ে গিয়েছে। তা গ্যাসের সিলিন্ডারের মুখ আমি ছোটোবেলা থেকেই খুলতে পারি আর সুন্দর করে খুলতে পারি। আর পাশে আমার কাজের মেয়েটা বগর বগর করছে, কোনো কাজই আমার মানে তাড়াতাড়ি করবো, ও পিছনে এসে গল্প করবে। তা আমি ওকে বললাম ঠিক আছে আমি আমার মতন করে নিচ্ছি, তুমি তোমার মতন কাজগুলো করো। তা আমার এখানে দেখুন প্রায় প্যাকিং হয়ে গিয়েছে। আর শাক কিছুটা আছে কুমড়ো দিয়ে, আমি ভাবলাম একটু বড়ি দিয়ে রান্না করি। আমার বাবা আবার একটু শাক পাতা খেতে খুবই ভালোবাসে। অলরেডি আমি কিছুটা প্যাকিং করে রেখেছি, আর ভাবলাম যদি তার মধ্যে শাক কুমড়ো হয়ে যায় বড়ি দিয়ে তাহলে সেটাও প্যাকিং করে নেব। তো দইটা আমার এখানে প্যাকিং হয়ে গিয়েছে, শাকটা এখনও বাকি আছে। আর কাজের মেয়েটা যেটা আছে না, ওর বাড়ির পাশে এই যে খেজুরের গুড় আর পাটালি পাওয়া যায়, তা আমার হাজব্যান্ড ওকে এই প্রথম আনতে দিয়েছিল। তা সেটা নিয়ে এসছে, মোটামুটি দেখেই মনে হচ্ছে ভালো, কিন্তু সারা শীতকাল গেল আমরা ওর কাছে কিছুই বলিনি আনার জন্য। তা ও নিজে থেকেই বললো আমাদের ওখানে ভালো বিক্রি হয়। তা আমার হাজব্যান্ড পয়সা দিয়ে দিয়েছিল, তা ও এনেছে। তো সেন্টটা কিন্তু খুব ভালোই বের হচ্ছে। তা আমার হাজব্যান্ডও আমার হাতে হেল্প করছে, শাকটা আমার হয়েও গিয়েছে, সেটাও এই যে প্যাকিং করে দিলাম। তো আমার হাজব্যান্ড আমার সাথে দেখুন হেল্প করছে। আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম না 2টো ব্যাগ কেন। তা এই যে ব্যাগ চিনতে পারছেন, এই 2টো ব্যাগ নিয়ে আমি গিয়েছিলাম। আবার আসার সময় যখন বাড়িতে এসেছি, বাবা আবার বাড়ি থেকে শাক বেগুন বড়ি আবার নিয়ে এসছে। তা সেটা ভর্তি করে আমি আবার বাড়ি ফিরেছি। তো সেই কারণে শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বলবো এই ব্যাগ দুটো এত ভারী কেন আর কি আছে এর মধ্যে। তাই যে এখন স্নান করে নিয়েছি, সিঁদুর পরে নিচ্ছি, সিঁদুর পরার পরে আমি এখন পুজো দেবো। তাই যে আমার একটা ছোট্ট মন্দির, সুন্দর দেখে একটা মন্দির, কারণ আমি যে ঘরটা থাকি সেটা খুব ছোট ছোট টাইপের, মানে আলাদা করে যে মন্দির করব সেরকম না। তো একটা ঘরের পাশে আমি একটা ছোট্ট মন্দির এই যে গড়ে তুলেছি, আর খুব সুন্দর কিউটভাবে। তাই এখানে দেখুন আমার ইষ্ট দেবতাকে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর সোমের অবস্থা দেখুন, আমার মোবাইল নিয়ে নিয়েছে। বাবার সাথে কথা বলছি আর ভাত খেতে বসেছি। সাইডে বাবার গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল হালকা করে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমি আর সরাসরি হসপিটালে যেতে পারবো না, কারণ টাইম ওভার হয়ে গিয়েছে। আমি এখন যাব অফিসে, তারপর ওখান থেকে যাব হসপিটালে। কিন্তু তার মধ্যে বাবা আমাকে ফোন করে বললো আমাদের হয়ে গিয়েছে, আমি তোর অফিসের ওখানে যাচ্ছি। তা বাবার বোন আমার অফিসে চলে এসছে, আমি খেতে দিয়েছি আর ভিডিও বানাতে পারিনি ওনাদের সামনে। তারপর আমার হাজব্যান্ড দেখুন, আমি যখন বাড়িতে এসেছি সুজির হালুয়া বানিয়েছে, দারুণ বানায়। তা খেতেও দারুণ টেস্ট হয়েছিল। আমার মা এই সময় আমার সাথে ফোন করে কথা বলছিল। তা আজকে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর বন্ধু হয়ে যেও। আর তোমরা সুস্থভাবে থেকো। আর এখানেই ভিডিওটি শেষ করছি, টাটা।